أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া দান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে বান্দা নিয়ামত পাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে না সে তো নিমক হারাম। কারো জীবনের আজকে শেষ হালকায় জিকির হইতে পারে না। আজকে কারো জীবনের শেষ তওবা, আজকে কারো জীবনের শেষ মোনাজাত যদি আমাদের এখানকার না হয়, সারা পৃথিবীতে অনেক মানুষ আজকে চলে যাবেন, যাবেন কিনা? কিন্তু আমাদের মাঝে কে চলে যাবে আমরা কেউ জানি না। কিন্তু শেষ ভালো যার সব ভালো তার শুরু ভালো না। শুরু তো শয়তানের ভালো ছিল না? শেষটা কি ভালো হয়েছে? না। এই জন্য শুরু ভালো না, শেষ ভালো যার সব ভালো। আমাদের শেষ কোথায়? যেদিনকার 4 বেলার পালকিতে উঠাবে, 4টা লোকে কান্দে কইরা পায়ের থেকে মাথা পর্যন্ত সিলাইবিহীন জুব্বা পরানো হবে। ওই দিন আমি কিভাবে বিদায় নিলাম, এই ভালোটা আমার সারা জীবনের ভালো রেজাল্ট কিন্তু ওই দিন বের হবে। এর আগে আমার রেজাল্ট বেরোবে না, হবে নাকি? কারো রেজাল্ট 60 বছর পরে বেরোবে, কারো 70, কারো 80, কারো 1, কারো 2, এইভাবে তার জীবনের রেজাল্ট বেরোবে, তাই না? জানি না আমাদের রেজাল্ট কি হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক যেন আমাদের সকল ঈমানের সাথে যাওয়ার তৌফিক দেন। আমিন। আপনারা অপেক্ষা করতেছেন, আর এই অপেক্ষা করার পিছনে লাভ না লস? লাভ। যতক্ষণ এখানে থাকবেন আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে আমরা আছি না? এই অবস্থায় এখান থেকে যদি কোনো মানুষ উত্তর শিওরি হয়ে যায়, নিশ্চিত থাকতে পারেন লোকটা শহীদ দরজা পাবে। সুবহানাল্লাহ। আমার দাদাজান কেবলা বলছেন, ফজরের সময়, ফজরের নামাজের পরে যারা সূরা হাসর পাঠ করবে, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, একটু বেলা হওয়ার পরে ইশরাক নামাজ পড়ে ঘরের দিকে বের হয়ে যাবে। মাগরিবের আগে যদি লোকটা ইন্তেকাল হয়, শহীদি দরজা পাবে সে। সুবহানাল্লাহ। এরপর উনি আমাদের নিয়ম বাতালেন, মাগরিবের পরে আবার এই নিয়মে জিকির করবা, 2 রাকাত করে 6 রাকাত তাওবীর নামাজ পড়বা। ফজরের আগে যদি লোকটা ইন্তেকাল করে, লোকটা শহীদি দরজায় ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, নিয়ামত না? নিয়ামত। যদি এই জন্য আমরা শুকরিয়া আদায় করব, কার কাছে? তার আল্লাহর। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমরা দীর্ঘ সময় যে আলোচনা শুনছি, আমার ভাই যারা মুস্তাক ভাই, ওনার 2টা নিয়ামত ওনার কাছে বলে, সেটা কিভাবে? একটা হলো আমার পীর ভাই, আরেকটা হলো বাড়ি কই? মানিকগঞ্জ। কোথায়? মানিকগঞ্জ। নট অনলি মানিকগঞ্জ হলো জন্মভূমি। আল্লাহ রাসূলের দেশে যাদের বাড়ি, আল্লাহ রাসূল বলছে তাদের নিয়ে উল্টাপাল্টা আলোচনা করো না। তোমাদের জন্য লক্ষণীয় বিষয় এইটা, তাই রাসূল কি আছে? রাসূল তো নাই, কতটা ঠিক না? নায়েবে নবী তো আছে না? একটু আগে আলোচনা করছে আমার ভাই যে সাহাবারা বলল, হুজুর আপনি চলে যাওয়ার পরে পরের লোকেরা যারা আসবে ওনারা পাবে কিভাবে? তখন এটাই ছিল যে যারা নায়েবে নবী, যারা আমি নবীকে অনুসরণ করলো, অনুকরণ করলো, যারা আমার ইত্তেবা করলো, তাদেরকে পাইলেই আমি মদিনার নবীকে পাওয়া হবে। কথাটা এরকম না? এই জন্য আমাদের মুর্শিদ আল্লাহর কুতুব জামানা মুজাদ্দিদে মিল্লাত, যার উসিলার মাধ্যমে বাংলাদেশে অন্তত প্রায় 2 কোটি মানুষ
যাদের চেহারা দেখলে আবু জাহিলের মতো মনে হইতো, আজকে এই মানুষগুলিকে দেখলে কি মনে হয় না যে আলেম? তাহলে এই যে একটু আগে যে আলোচনাটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা যদি এই আলোচনাটুকু আমার জীবনের সাথী করি, আর কোন আলোচনার প্রয়োজন নাই। একটি ভুল জীবনের সর্বনাশের মূল। কথাটা কার? দাদুদান কেবলার একটি ভুল। কয়টা ভুল? একটা। শয়তান ভুল করছে কয়টা? একটা। বেশি তো করেন না। এই একটা ভুলের কারণে তার গলায় পড়ছে কি? নানতের তক্তা। যদি শয়তানি একটা ভুল না করতো, গলায় নানতের তক্তা তার পড়তো না। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছিল কয়টা? যদিও ভুল বলা যায় না কথা বোঝানোর উদ্দেশ্যে। কয়টা? উনি ওনার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে, কান্নাকাটি করছে। আল্লাহ পাক খুশি হইয়া সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে যে আয়াতটা নাযিল করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়তে থাকো। যখন অনুশোচনা করলো, কাঁদলো, আল্লাহ পাক তার উদ্দেশ্যে যে আয়াত কারিমা নাযিল করলেন, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করছে না? একটি ভুল, আমরা আল্লাহর হুকুম মানলাম না। ভুল করলাম কয়টা? একটা। হুকুম মানি নাই। সোজা কথা, হুকুম মানি নাই। কিন্তু আমাকে কিছুক্ষণের ভিতরে সাদা মার্কিন পরাইয়া, চাই বেহেলার পালকিতে উঠাইয়া অন্ধকার একটা জায়গায় যখন রাখবে, ওখান থেকে এসে কি সংশোধন হওয়া সম্ভব হবে? তাহলে ভুল করে করছি। এই জন্যই আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হইল এই ধরনের ভুল করে যাবে না যেই ভুলের আর কোন সমাধান নাই। একটি ভুল সর্বনাশের ভুল। আল্লাহ পাক যেন ভুলের দিকে আমাদেরকে ফিরিয়ে রাখে। আমরা মানুষের সাথে ভুল থেকে, যারা ভুলের ভিতরে আছি তাদেরকে ভুল পথ থেকে ফিরানোর জন্যই আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদে মিল্লাত আমাদের উপরে একটা হুকুম জারি করছেন। দায়িত্ব না, হুকুম করছেন। কি করছেন? হুকুম করছেন। কেন করছেন? দাদান কেবলা বলছে, চরমনাইট খলিফা উনি ছিলেন। এসআই রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন খেলাফত দিল, উনি বলছিলেন যে হুজুর, আমি খেলাফত দিয়ে নাম ইংরেজি শিক্ষিত মানুষ। উনি তাই অ্যাস্ট্রোলজি, সাইকোলজি জানতেন। উনি অ্যাডভোকেটও ছিলেন, আবার প্রফেসরও ছিলেন। আমরা সবাই জানি, তার পরিচয়ের প্রয়োজন নাই। তো বললো, আমি যে জানি তা তুমি জানো না। আমি তোমার যে দায়িত্ব দিলাম, দাদান কেবলা বলছে, দায়িত্বটা দেওয়ার কারণে আমি এখন বিভিন্ন মানুষের দরজায় দরজায় নক করতে হয়। কারণ যদি আমি নক না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কানের ভিতরে বর্শি লাগিয়ে দিয়ে বলবে, আজহারুল ইসলাম সিদ্দিকী, তোমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা পালন করেন নাই। এই জন্য আমি বিভিন্ন দ্বারে দ্বারে আসি। ওনার মতো একজন মানুষ, আমরা কি তার চেয়ে বড়? উনি আমাদেরকে বলছেন, তোমরা এই কালেমার দাওয়াত প্রত্যেকটা ঘরে পৌঁছে দাও। আমাদের আর কোনো কাজ নাই। আমাদের কাজ কি? আমার মুর্শিদের হুকুম প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছে দিব। কিন্তু পৌঁছে দেওয়ার কিছু কায়দা আছে, আছে না নাই? আমার ভাই একটু আগে বলছিল যে আগে মানুষ সালাম দিত না, আর এখনই গেলে সালাম দেওয়ার পরিচয়টা জানতে চায়, যাই কিনা? আমরা সকলে একটা নতুন নাম পাইছি, পাইছি না? বলেন, এই এলাকায় আজকে যে আলোচনা হবে, এই আলোচনার পরে যারাই শুনবে বলবে, কারা করতেছে? মানিকগঞ্জের মুরিদ। মানিকগঞ্জের মুরিদ। এইটা কিন্তু আমরা বহু বছর আমরা সবাই মানিকগঞ্জের মুরিদ। মুরিদরা মাসিক বা সাপ্তাহিক একটা হালকায় জিকির করে। তাহলে আমরা একটা নাম পাইছি কি? মানিকগঞ্জের মুরিদ। এখন এই যে আমরা মানিকগঞ্জের যারা মুরিদ হইছি, আমাদের দায়িত্ব আছে না? আছে। আমাদের দায়িত্ব হইল, যার নামে আমি পরিচিত, ওনার সকল হুকুম আমার নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। উনি আমাদের বলছেন দাওয়াত দাও। এখন এই মানিকগঞ্জের মুরিদ যদি কেউ দেখে রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাইতেছে, মানুষ সুনাম করবে না বদনাম করবে? বদনাম করবে। যদি কেউ অশ্লীল ভাষায় কথা বলছে, মানুষ কি বলবে? যদি কোন জায়গায় এমন জায়গায় প্রস্রাব করা যায় না, প্রস্রাব করতে বসছে, কি বলবে? বদনাম হবে কিনা? আর যদি দেখে আগে লোকটা মদ খাইতো, গালাগালি করতো, নিশা করছিল, এখন লোকটা এতই ভদ্র হইছে যে যা ভাষায় প্রকাশ করা যায় না। কার কাছে গিয়ে এত ভদ্র হইল? এই ভদ্রতা, আপনার ভদ্রতা দেখে আপনার সাহেবকে দেখতে চাবে। এইরকম একটা মানুষ আমার নিজেকে আগে তৈরি হতে হবে। ঠিক। আমার 8 টাকা
আমার চরিত্র, আমার উঠা বসা, আমার সব মহামেলা সবকিছুর উপর নির্ভর করবে আমার মুর্শিদের পরিচয়। এখনো কিন্তু আমি মুর্শিদের নামে পরিচিত, কিন্তু আমার পরিচয়টা আমি কেমন গাছের ফল, আমাকে দেখতে যেন মানুষকে প্রশংসা করে আবার গালি দেয়, কোনটা দুইটা করে না? আমরা কি করব? আমাকে দেখে যেন আমার মুর্শিদের মাথা উঁচা হয়। দেখেন চারজন ইমাম, কজন? চারজন। আমরা যে ইমামের, সেই ইমামের নাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু হানিফা কোরআন নাম না, এটা তো মেল না। কিন্তু কোন একটা মাসআলা তার মেয়ের কাছে জানার জন্য মেয়ে বলছে যে আব্বা আপনি কথা দেন, আমি মাসআলাটা আপনাকে বলে দিব, কিন্তু আপনার নামের সাথে আমার নামটা যোগ করে দিবেন, সারা দুনিয়ার মানুষ যেন জানে। এই জন্য তো মেয়ের নামের সাথে বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় গেছেন শীতের দিন, দেখলেন সবার পায়ে জুতো পাই দিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে গেছেন। কি পায়ে? খালি পায়ে। তো সাধারণত ছাত্রের জন্য তো স্যারের মহব্বত কম বেশি আছে না? যে একদম স্যার হয় উল্টা পাল্টা হয়, বেশিরভাগ লোক কিন্তু ভালো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবস্থা দেখা বললেন যে সকল ছুটির আগেই বললেন যে তুমি ছুটির পরে আমার সাথে দেখা করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছুটির শেষে তার ওস্তাদ বা পীরের বা শাইখের সাথে সাক্ষাৎ করে বলল, হুজুর কি ব্যাপার? উনি এক জোড়া জুতা দিলেন কাপড়ের, এই জুতাটা তুমি কালকে পায়ে দিয়ে আসবা শীতের দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতাটা নিয়ে বাড়িতে গিয়ে ভাবতেছে যে এই জুতা আমার শাইখ পায়ে দিছে, এই জুতা আমি আবু হানিফা কিভাবে পাই? উনি জুতাটা বাড়িতে নিয়ে জুতাটা খুলছে, খুইলা ধুইয়া সিলাই কইরা টুপি বানিয়ে উনি মাথায় পরিধান করছে। সুবহানাল্লাহ। উনি মক্তবে আসছেন, আসার পরে ওনার ওস্তাদ দেখতেছে আজকে খালি পায়। ওস্তাদ ভাবতেছে মনে হয় পুরান জুতা দিছি, এই জন্য জিদ করে পড়ে না। আজকে বলছে ছুটির শেষে আমার সাথে দেখা করবা। তো ঠিক আছে, সবার ছুটি দিছে, ওনারে তার খানকায় নিয়া কোনো কথা না বইলা বেতা ঘাট শুরু করছে। দেখতে যায় আগার দিনে কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গড়াগড়ি করতে রক্তাক্ত হয়ে গেছে। ওনার ওস্তাদ যখন হয়রান হয়ে গেছে আর বলতেছে, বেদত তুমি আমার জুতাটা পাই দিয়ে আসলে পুরান জুতা মনে করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আপনি বারবার আমার পায়ের দিক তাকাইছেন, আমি আবু হানিফার মাথার দিকে তাকাইয়া দেখেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার সঙ্গে সঙ্গে তার শাইখ মাথার দিকে তাকাইয়া দেখলো, বলে বাবা আগে বললা না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই জায়গাটায় তার শাইখের আঘাত লাগবে, আমি শুনেছি ওই জায়গায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাইখ হাত দিয়ে দোয়া করলেন যে আল্লাহ জমানার শ্রেষ্ঠ ইমামকে বানিয়ে নাও। সুবহানাল্লাহ। বলছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যদি আমার মানিকগঞ্জের মুর্শিদের হাতে হাত লাগাই, আমরা কি দামি হইতে পারব না? অবশ্যই। নবুয়ত বন্ধ হচ্ছে, বেলায়েত কি বন্ধ হচ্ছে? না। নাইবে নবী আছে না? আছে। দেখেন অনেক লোক, আপনি খেয়াল করেন, আপনি আলোচনাটা শুনেন, সাপারি আমরা যারা বানাই, কোড়ে যারাই বা একটু আগে কোড়ের আলোচনা করছে, আপনি কোড়ের কথাটি বলি, এখানে যখন উকিল ব্যারিস্টাররা কোর্ট করে না, তারা গাউনও পড়ে। আচ্ছা বলেন, কোটের কাপড় একটা কোট বানাইতে ৩,০০০ ৩,৫০০ টাকা মজুরি তো লাগে, লাগে না? আপনি বাসায় গিয়ে দেখেন আপনার কোটটা মাটিতে পড়ে গেছে, আপনি কি করবেন? ওইটা ঝাড়া দিয়া রাইখা দিবেন। কিন্তু ওই পাশে আপনার একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফের গিলাপ লাগায় কয় টাকা দামের কাপড় দিয়া, বিশেষ করে বেশিরভাগ করে শালু, যা ১৬ টাকা ১৫ টাকা গজ, গিয়ে দেখলেন ওই গেলাপটা মাটিতে পড়ছে। আমরা কি করি? গেলাপটা উঠে ঝাড়া দেই, আবার সুমা দেই, এরপর এটাকে রাখি। কিন্তু এত দামি ৩,০০০ টাকা মজুরি দিতে
সাফারি বানাইলেন তা কিন্তু সময় দেন নাই, 15 বোঝেন শালু কাপড়ের সময় দেন। কারণটা কি? যার ভিতরে লাভ ছিল, যার সংস্পর্শ ছিল, যা দেখলে সোয়াব, পড়লে সোয়াব, মানলে সোয়াব, এমন একটা কিতাব যেই কিতাবের যেহেতু পৃথিবীতে আর কোনো কিতাব বড় নাই। 104 খান মতান্তরে 4 খান যে আসমানি কিতাব আছে, সকল কিতাব বাদ দিয়ে যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কোরআন বা যে কিতাবের যে বাইবেলের উপরে বলা হচ্ছে নির্ভুল, একমাত্র আল কোরআনেরই বলা হচ্ছে প্রথমে যে এই কোরআন শরীফ নির্ভুল। সুবহানাল্লাহ। আর কেউ বলতে পারছে না, পারে নাই, কোনো বইতে নাই। এই কোরআনের সাথে লাগার কারণে শালুর যদি এত দাম হয়, আপনি আমি যদি একটা ভালো মানুষের সাথে লাগি, আমার দাম হবে না? অবশ্যই। আমরা দামি হইছি তো হইছি না? আপনাদেরকে আমার এক ভাই, আপনার নাম বললে চিনবেন, আমাদের রুইপুর ইউনিয়নের সভাপতি বিএনপি রতন ভাই, আমাদের মুজাহিদ পন্ডিত রুইপুর থানার মডেল থানার সভাপতি, উনি একটা কথা বললেন, ওনাকে আমানুল্লাহ আমার বলছে যে আমি আপনাদেরকে কিছু দেই না, আমি আমানুল্লাহর সাথে চলার কারণে একটা চেহারা পান কিনা, আমার সাথে চলেন, এই জন্য অনেক কাজ আপনার ইজি হয় কিনা। তো দুনিয়ার একজন মানুষের সাথে চইলা যারা দুনিয়াবি কাজ করে তাতে যেহেতু সম্মান পাই, আমরা যারা আল্লাহর ওলির সাথে চলি আমরা কি সম্মান পাই না? অবশ্যই। বলেন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সন্ত্রাসী বানায়, আমাদেরকে সম্মানী বানাবে, আমরা এই আশা রাখতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি পীরের সোহবতে যাব। কোনো ওয়াজ নাই, আমাদের ওয়াজ আছে নাকি? আমাদের কিতাবের নাম কি? মুর্শিদ কিতাব। মুরিদের জন্য কি কিতাব? মুর্শিদ কিতাব। এই জিন্দা কিতাব। এটা কি এই কিতাবের কথা বলে না? বলে। কোরআন শরীফ আমি চিনি না। আরে ভাই, টাকির উপরে আমার বাসায় কোরআন শরীফ আসলে আমি চিনি না। আপনারা বলবেন এটা কেমন কথা কইলেন? কারণ কোরআন শরীফ পড়াও জানি না, অর্থ জানি না, তার মানে আমি চিনি না। ঠিক। আল্লাহ রাসূলের সামনে সাহাবারা কি ছিলেন? জীবন্ত কোরআন, জ্ঞান্ত কোরআন ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তা এইটা হারাম, এইটা হালাল। আচ্ছা কোন মাইছে আপনার কাগজ আপনাকে ডাকদা কে কইছে? এই সুরাটা মাক্কি, এটা মাদানি, এটা কে বলছে? এইটা খায়ও হারাম, খায়ও না হারাম, এইটা কেউ হালাল সংবাদ জানাইছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব কিছু ওনার কাছ থেকে জানলাম, আর ওনাকে না মাইনা কোরআন মানতেছিলাম, মান হইব না। কারণ যারে না মানলে কিছু হইব না, তারে না মেনে করেন ডাইরেক্ট কোরআন মানুন। এক শ্রেণীর লোক ইমাম মানে না, আছে না নাই? আছে। আর শ্রেণীর লোক পীর মানে না, আছে না? আছে। পীর যারা মানে না ওরা আসলে তো বুঝে না, ওরা এক ধরনের গোড়া মানুষ, বুঝেন না, ডাইরেক্ট কোরআন। আমার মুর্শিদ কেবলা বলছে এক শ্রেণীর লোক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবে না, কত সত্য। কারণ আপনি আল কোরআনের আলো একটা তালি বাজে, আল কোরআনের আলো আর হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আমার মুর্শিদ কেবলা বলছে সুবহানাল্লাহ, দুইটার আলো দিতে হবে। কোরআন শরীফ বুঝতে হইলে আপনাকে হাদিস শরীফ লাগবে। কোরআন শরীফ আপনি বুঝবেন কিভাবে? আপনি ধরে নেন, আমি একটা ছোট্ট একটা যুক্তি উপস্থাপন করব। বাংলাদেশের সবচেয়ে বড় যিনি ডাক্তার, তার কাছে আপনি আপনার রোগের জন্য গেছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগ নির্ণয় করে ওষুধ লেখছেন। ওষুধ লেখা প্রেসক্রিপশন আপনি দিয়ে দেওয়ার পরে আপনি মেডিসিনের দোকানে গিয়ে ওষুধ কিনছেন, আর ওই মেডিসিনওয়ালা আপনাকে কি করছে, কোন ওষুধ কিভাবে সেবন করবেন ওষুধের গায়ে লিখে দিছে না? এখন আপনি যদি ওই ডিসপেন্সারিটা যেভাবে লিখেছেন না মাইনা আপনি আপনার ইচ্ছা মতো খান, আপনার রোগ ভালোই হোক। না। আর ওই
ডিসপেন্সারিতে যিনি ঔষধ বিক্রেতা উনি এটার প্রশিক্ষণ আছে না? আল্লাহ বলেন কোরআনুল কারীম আমি পাঠাইছি, আর কোরআনের উপরে প্রশিক্ষণ দিয়ে একটা মানুষ পাঠাইছি, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার প্রেসক্রিপশন দেখে উনি যেইভাবে ওষুধ খাইতে কয় ওইভাবে যদি তুমি ওষুধ সেবন করো তাহলে তোমার রূপ ভালো করতে, তোমাদের রূহের অসুখ হয়েছে এই রূহের রূপ ভালো করতে হলে ওই প্রেসক্রিপশন ওই ডিসপেন্সারির কম্পাউন্ডার যেভাবে বলছে এটা মানতে হবে, কারণ প্রশিক্ষণ প্রাপ্ত। আর আমি আল্লাহ পাক আমার হাবিবকে জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিয়ে মাটির পৃথিবীতে পাঠাইছি তোমাদের জন্য, তাকে মেনে নাও। সুবহানাল্লাহ। এখন আমরা তারে মানি নাই, আমি ইচ্ছা করে সব এখন যে কোরআন শরীফে বাংলায় কিছু অর্থ আছে না? আছে। এটা কি মূল সব কথা বুঝবো আমরা? না। এইটা করে কিছু শিক্ষিত লোকরা কয় বাংলায় পাওয়া যায়। আমি অনেকগুলো বলি এই বাংলা দেবা দিছে কি আলেমরা? আপনি পাচ্ছেন না? আবার ফেসবুকে বা মোবাইলে আসে এইটা দিছে কেন? কোন না কোন আলেম ছাড়া তো হয় না। না। আপনার মধ্যে এই যে আইকুট শিকার লোকটা হয় না, আমি আপনাদেরকে ছোট করতেছি ঠিক তা না, আসলে তো আলেমই লাগছে। আপনি কারো মানবেন না, এটা থেকে শিখবেন। আপনি বুঝলেন আমার মুর্শিদ কেবলা বলছে সবাই পীর ধরে, কেউ বুঝে না যে পীর ধরছে। জামাত ইসলাম যারা করি তারা আমির মানে না? মানে বাংলাদেশে জামাত ইসলামের প্রধানের নাম কি? ডাক্তার শফিকুর রহমান। ওনার মানে কি না জানে? আপনি মানলেন উনি দুটি। আপনি জামাতে যারা যায় তারা একজন আমির মানে না? 40 জনের লোক বাইরেছে, এক বছরের জন্য একজনকে জিম্মাদার বানাইছে। উনি যদি কয় লঞ্চে যাবো তাহলে সবারই একমত হয় কিনা? লঞ্চ কিন্তু ডুবে গেল, ভেবে নেন তাও কথা কোয়া দড়ি কি পিন না? আপনারা পীর আসলে মুখে পড় না, আসলে ঘুরে কি কথা, একটা কামিজ আর একটা কি থ্রি পিস, আসলে ঘুরে একটা জিনিস, নামের পরিবর্তন। জি জি। কি যে বুঝে না তাও না। আরে বেজাল কামের কথা কয়। এই জন্য আমাদেরকে এই জায়গাগুলো থেকে কি করতে বেরিয়ে আসতে হবে। আমরা একজন ভালো মানুষের কাজ, আমরা যারা মানিকগঞ্জ গেছি, আমরা আগে যারা গান গাইতে পারি গান ছাড়ছি না, গান গাই ছাড়ছি না। আগে যারা বিড়ি গাইতে এখন বিড়ি খাই বেশি না করছে। আগে যখন দাড়ি ছিল না এখন দাড়ি আছে আছে। আগে যারা টুপি মাথায় ছিল না এখন টুপি মাথায় দেয়। আগে যারা অস্থির ভাষার কথা বলতে এখন বলে না, আছে না? তাহলে এই মানুষটার কাছে যাওয়ার ফলে অনেক অনেক কাজ আমরা করতে গিয়ে যখনই করি, যেই কাজটা মুর্শিদ কেবলা নিষেধ করছে, খোদার কসম সঙ্গে সঙ্গে মনে হয় যে এটা মুর্শিদ নিষেধ করছে। ঠিক। আপনাদের জীবনকে পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দেওয়ার জন্য যে মানুষের দরকার, ওই মানুষটার নাম হচ্ছে শাইখ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেন মুর্শিদকে মানার এবং বোঝার তৌফিক এনায়েত করেন। আমিন। আর যদি মুর্শিদকে না মানেন, নবীর কেমন পাওয়া পাইবেন বুঝবেন না, জায়গায় কাজে এক মনারে মানে আগে চিনেন, যারা জীবনে দেখেন না তারা চিনেন কেমনি। নামাজ পড়লাম, আমার নামাজ আমার নসুভাই মাঝে মাঝে আমি বলি, ওইভাবে বলতে পারি না যে 4 রাকাত নামাজের জন্য দাঁড়াইছে, দুনিয়ার যত কথা সামনে আসে কিনা। আচ্ছা, সারাদিনে মনে হয় না, এই সময় মনে হইলো কারণ নাকি? কারণ বর্জকবিহীন নামাজ সহজ মাস হইল, এই নামাজে বর্জক ছিল না। যেমন আমরা যদি আমার নিজের চেহারাকে দেখার ইচ্ছা পোষণ করি, এটা গ্লাসের মাধ্যমে দেখা সম্ভব হবে? কারণ ওই গ্লাসের পিছনে যদি আপনি পায়রা না লাগান না, আপনার চেহারা আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পার দেখবেন না। কারণ গ্লাসের পিছনে পায়রা লাগাইতে হবে, ওই পায়রার সাহায্যে আপনি আপনার এই চেহারাটা দেখবেন। আপনি কেমন, আপনার চেহারা চিনতে হলে আপনার একজন মানুষের কাছে যাইতেই হবে। মানুষটার নাম হচ্ছে পীর বা মুর্শিদ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা যেই কথাগুলি বলেন আপনারা দেখবেন। আমি ফরিদপুরে যাওয়ার কেবলা গিয়ে একদিন একটা কাজ দেখলাম। ফরিদপুর জেলা সভাপতি লালবা গনি সাহেবের বাড়িতে, আমরা একটি মহল্লা বাড়ি, হাজী গনি সাহেব দারোগা ছিলেন, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল উসসা মাকাম দান করুক, আমিন। তো উনি ওখানে একটা ভাতৃত্ব সমাবেশ করছে বাসার ভিতরে। হঠাৎ ঝড় আসতেছে,
তারা হুড়ো করে মোনাজাত দিয়া সবাই ছেড়ে দিলেন। আর উনি ঘরের ভিতরে ঢুকলেন। আবার দেখি আমি আর আসি নাই, কিছু লোক আসি নাই আমরা। আবার উনি বাড়িতে আসতেছে, বাহিরে আসতেছে, আবার ঘরে যেতেছে। ঘটনাটা কি? আসলে আমি তো এলেম কালাম নাই, বুঝুন কেমনে। হঠাৎ একটা বাংলা কিতাব পড়তে পড়তে একদিন দেখলাম আল্লাহ রাসূল এই কাজটা করছিলেন। ধরাস ডাকাতের দিক তাকাইছেন, আমার দাদু জান কেবলে সুন্নত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে উনি আরেকদিন বললেন, এই মেয়ে বিবির এক জোর দিয়ে কে ধরছো? আমি তো জীবনে ধরি নাই, তাই এটা সুন্নত। তার পাশে গিয়ে বিবির সামনে বললাম, কামটা একটু হয়েছে। কয় কি? আমি কই তোমার জোর দিতে পারে, আমি জোর কেমনে? রাত্রে সবাই তো শুয়ে থাকে, আমার তো মেইন রোডের বাড়ি, আমার বাড়ির সামনে মেইন রোড। আমি বললাম যে আমাদের লাস্ট যে বাড়িটা না বলে বাবলু, বলে আমাদের বাসার থেকে বাবলুর বাসা মধ্যে তুমি দৌড় দিবে, আমি দৌড় সুন্নত আদায় করতে। কে শিখাইছে? মানি তুই যে আল্লাহর কতগুলি দৌড় দিছে, আমি দৌড়ছি। সমস্যা কোথায়? সব দিয়ে সব বুঝে নিতে, কয়জন পারে ধরে নিতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালই হবে না রে। এই মুখ দিয়া কোনোদিন চিরা ভিজে না। নিজের জীবনকে যদি ভালো কিছু পাইতে হয়, তাহলে একটা মানুষের কাছে নিজেকে ছোট করতে হবে। দুনিয়াবি নেতা হইতে হইলে আরেক নেতার চেক টানতে হয়, বাজার করতে হয়, তার বাচ্চা তুলে নিতে হয়, তার উপরে ভাবি কয়া মাথা নিচে করে দাঁড়াইতে। নেতার তো দাঁড়া নেই, ভাবি সাহেব সম্মান করে, ভাবি সাহেব রিক্সাতে যাইতেছে, দাঁড়িয়ে গেছেন। এত কিছু আপনি তো বড় নেতা হইবেন। এই তো কিছু হইলে আপনাকে ছোট হইতে হবে। ছোট না হওয়ার মধ্যে আপনি কোনো কিছু হইতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বোঝার এবং মানার তৌফিক। এখানে অত্যন্ত দামি লোক আছে। আমার ভাই উমর ফারুক মুর্শিদ কাবার খুব কাছের মানুষ। এরপরে সে আমাদের তুলনায় সে হাফেজ, কারণ একজন হাফেজের স্থান আব্বা একদিন বললেন উত্তর বাড্ডায় আমি ছিলাম, সেখানে অনেক লোকজন। আব্বা হাফেজ মিজান ভাইকে বললেন, এই আপনার আলেম কে? হাফেজ কে? অনেক লোক বললো, আমি আগে তো মাদ্রাসায় শিক্ষক, আমরা ওর মাদ্রাসায় ভর্তি হবে, শিক্ষকতা করবেন না, ভুলে দেবেন। যারা হাফেজ, এরপর হাফেজ মিজান বললো, আপনার কি নাম? হাফেজ নাম হাফেজ। আপনি ছিলেন না? হাফেজ মিজান না, হাফেজ আপনি ছিলেন প্রোগ্রামটায়। এই যে কিছু কথা, একজন হাফেজের মূল্য আমার মুর্শিদ কত দিচ্ছে, আমার ভাই নিচে বসে রয়েছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই জন্য যারা আমার ভাই ওই যে প্রতি বছর যিনি আনেন কি ভাই মাজেদ ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ। ওনার কাছে যদি বলি ভাই পান বেশি আসছেন, উনি জবাব দোকানে আছেন। আসলে যাদের মাঝে কিছু থাকে তারা এত কিছু বলে না। আলহামদুলিল্লাহ, একটা দাওয়াত এখানে আমরা সবাই পাইছি। আগামী বৃহস্পতিবার মাগরিব পড়ার নির্দেশ করছে আব্বার তরফ থেকে উত্তর বাড্ডার ইমাম সভাপতি সেক্রেটারি, না ভাই? ইমাম সভাপতি সেক্রেটারি এবং যারা কাজ করে সাথে কেশিয়ার এবং যারা এদের সাথে বিশেষ কাজ করে তারাও যেতে পারবে। এই লোকগুলি বিশেষ প্রয়োজন। এখানে আমরা অনেক সময় কি বলি, এই সালাম ভাই কথা বলছে, আসলে আমি বলি নাই, আমি কফিল। আল্লাহ পাক দয়া করে বানাইছে মুর্শিদের জবান দিয়া। আরেকজন ইমাম, আপনি মনে করবেন সকল ফয়সালা হয় কইটিকা। দেখেন, একজন লোক এই দায়িত্ব দিবে, আরশের আজিমের ফেরেশতাদের মাথায় আল্লাহ দেন, আর ওই ফেরেশতারা দুনিয়ার ফেরেশতার মাথায় দিয়ে দেন। আর এই দুনিয়ার ফেরেশতা ওখানে যিনি নেতৃত্ব দেন, ওই নেতৃত্ব দানকারীর মাথায় দিয়ে দেন। ঠিক। আমার মুর্শিদ যাদেরকে যে দায়িত্ব দিছে, এটা আল্লাহর তরফ থেকে মুর্শিদের কাছে আল্লাহ পাঠাইছে, এটা আমরা বিশ্বাস করি না? যখনই মুর্শিদের হুকুম, এটা মনে করতে হবে হুবহু মুর্শিদ কেবলাই করছে। এই জন্য আমরা ওই দিন যারা ইমাম সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি এবং যারা আমরা ওইভাবে মিলা কাজ করি থাকবো। আবার কিছু কিছু হ্যাকমত আছে ভাই, পীরের কাছে যাইতে ইমাম সেক্রেটারি না, আপনি কাজ করবেন, কাছে যাবেন, ওনার কাছে যান না কেন? আপনারা তো দুনিয়ায় চিনেন, আমি আখেরাতে চিনবো কিভাবে? একটু ভাবার চেষ্টা করেন। আপনি অনেক বুঝেন,
আপনি এই টেকনিকটা কেন করেন না? আল্লাহ ওলি আপনারা চিনার চেষ্টা করেন না কেন? কেউ টাকা দিয়ে পরিচিত হয়, কেউ মেহনত দিয়ে হয়, কেউ এলেম দিয়ে হয়। আপনি টাকা নেই, বেশ ভালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু টাকা ছিল না, মা খাদিজার না টাকা ছিল, মাইনে নিলাম। বেলালের টাকা ছিল না। উনি এত বড় হইলেন কিভাবে? দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। আছে না? আছে। দেখ এর গজলের ভিতরে আছে, দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। আপনার মাঝে প্রেম তৈরি হয় নাই, আপনি মুর্শিদ কেবলারই পারেন না, আপনি এই জায়গায় একটু পরিচিত হইতে পারেন না, কাছে যেতে পারেন না, খালি দেন ফাঁকি। আপনি কাজ করেন ডোর টু ডোর তরিকার কাজ করেন, দেখবেন একাই আপনার চিনেন, আপনি কাজ হইতে পারেন না, দেন ফাঁকি। এই আই পরে করতেছি, ধরে না গজলের কথা বলে দৌড়ে যাবেন, ধরে নিলেন। এইরকম দৌড়ে আপনাদের কাছে যান না, তাকে চিনেন। আর কারো চিনা লাগবে না, পীর বাইরে চিনার দরকার নাই। পীর বাইরে চিনবেন কি উদ্দেশ্যে জানেন? যদি ওনারে ধরে আপনার কাছে যাওয়া যায়, হাফিজ মিজান 100 টাকা মুসাফা করবেন, কারণটা কি জানেন? আপনার মনে থাকবে এটা, ওনার মনে কি আছে জানি না, বাইরে যদি খুশি করতে পারি, যদি বাইকটা আপনার সাথে কথা বলেন। আর একটা মানুষ যদি আপনারা কোন আমি পয়সা দিয়ে দেবো কেন? শোনেন, এই সমস্ত মুসাহাবা করা, কারোর সাথে অনুদান দেওয়া, এটা যায়। তাকে একটু সম্মান দেখেন আপনি, আর এই সম্মানের কারণে আপনি কিন্তু আগে গেলেন। একদিন বলছিলেন আমাদের দরবারের 4 খলিফার এক খলিফা জান্নাতের বাগানে ঘুমাইছেন, মাওলানা আব্দুল সাত্তার আশরাফি সাহেব। উনি আমার নাতি বলতেন, দাদা বলতাম। উনি একদিন ওনার কুল আমি বসছিলাম, কোন একটা কায়দায় করছিলাম, বাসে আমি যাবো হরিপুর, তো ওনারা দেখি ওই বাসটা দাঁড়াই, উনি মানিকগঞ্জ নামবেন, সাউদিয়া বা পরিবহন হয়ে গেছে। আমিও উনি সামনে দাঁড়ানো, আমি মাছ জায়গায় বসা, আমি উনি দাঁড়িয়ে নিচ্ছে, আমি তো পয়সা থাকতে পারি না, আমি পিছন থেকে তুই এখানে, আমি বললাম কি আপনি দাঁড়িয়ে এদিকে আসেন, আমি তো মানি যে গুণ আপনি যান, আপনি গাড়িতে দাঁড়াই থাকবেন, আমি পয়সা জন্য হইতে পারি না। তা উনি বসলো, পয়সা আমার করতে আবার খুলে বল। এই উনার ভেতরে কিন্তু আজকে আমরা বলছিলেন, তোমার পীর ভাই আব্দুল সাত্তার মাওলানা সব জায়গায় গিয়া মাওলানা সাত্তার ভাই এটা বুঝল না, আদবের খেলাফ, আলেমের সম্মান আলেমের জায়গায়। এক যারা আব্বার খুব কাছে আছে তাদেরকে আপনার সম্মান দেখালো, মুসাফা করতে। আমার মোস্তাফে আছে বিভিন্ন এলাকায় যে আপনার 5টা টাকা উনি চায় নাই, ঠিক আছে, আমাদের কিছুটা হলো সম্মান। মানুষকে খুশি করতে পারি না, আল্লাহকে খুশি করবো কিভাবে? একটা মানুষ দিয়েও কিঞ্চিত না করে বলছি, দাদানকে আমরা বলছেন এই কথা, আমরা কখনই একটু ভাবি না। আমরা যদি 5টা টাকা দিয়ে মুসাফা করতে, আপনি ভাববেন আপনার জন্য হারাম। আমি কারণ তাহলে অন্তত পক্ষে আমরা অনেক টাকা বুঝাইতো না, আমরা এটা অনেকই খেয়াল করি না। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দেন। আমিন। আমি অনেক কথা বলছি, আবার কথা ভুল ত্রুটি হলে আল্লাহর ক্ষমা চাই। আর কি বলবো?